ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আমরা ঘুম থেকে উঠে গেছি, সোনাই উঠে গেছে। তো উঠেছি কিছুক্ষণ হলো, একটু ফ্রেশ হয়ে নিলাম। তো এখন আমরা একটু বিচের দিকে যাব, কারণ আসার পর থেকে আমরা বিচেই যাইনি, কারণ সুইমিং পুল এদিক ওদিক করে কাটিয়েছি। কালকে একটু বিচের দিকে গেছিলাম, তবে সেভাবে আমরা সমুদ্রটা পাইনি। তো এখন একটু বেরোবো। তো চলো আগে আমাদের ব্যালকনি থেকে ভিউটা একটু দেখি। ও চলো, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কতটা কাছে চলে এসেছে সমুদ্রটা। মানে ঢেউগুলো পুরো একদম কাছে। কি হয় মানে কিছুটা বেলা হলে এই ঢেউগুলো অনেকটা পিছিয়ে যায়, আবার যেহেতু আবার মানে রাত্রেবেলায় এটা মানে অনেকটা কাছে চলে আসে। কি সুন্দর লাগছে দেখতে, দেখো। কী হয়েছে শোনাই? খুলে দেবো? চলো চলো ঘরে চলো। হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো সকালে ঘুম থেকে উঠে আমাদের চা অর্ডার করা হয়েছিল, চা এবং বিস্কিট দিয়ে গেছে। তো চলো সকালটা আজকে শুরু করা যাক লাল চা দিয়ে। তো ছেলেও উঠে গেছে, তো ছেলের ব্রেকফাস্টও এখনও হয়নি, তো ও এখন একটু বিস্কিটই খেয়ে নেবে। চাটা খেয়ে দেখো এখানে কি ভালো লাগছে ভিউটা দেখতে দেখতে, চা খেতে ভীষণ এনজয় করছি আমরা এই হোটেল থেকে সমুদ্রটা, কারণ এত সুন্দর রুম থেকে ভিউটা খুব ভালো লাগছে। সমুদ্রে ও বলে সমুদ্রে, সমুদ্রকে বলে সমুদ্রে। আরে তুমি সমুদ্রে যাবে? হ্যাঁ, দেখি মুখটা দেখি একটু, এই তাকাও। দেখি এদিকে দেখো, সাত সমুদ্র। শোনাই গুড মর্নিং করো, গুড মর্নিং করো। কি রোদ! চলে এসেছি সমুদ্রের কাছে, আর এখন পুরো জোয়ার চলছে। কোথায় চলে এসেছে দেখো, একদম সমুদ্রটা। পাপা এগোবে না, উকি দেবে না, একদম চলে এসেছে কাছে। ওয়াও, চলো এই ছায়াতে চলো গিয়ে বসি। না শুনে এই সমুদ্রে স্নান করা যাবে না। দীঘা। এইখানে দাঁড়ালেই হবে। দেখো একদম সিঁড়ির কাছে চলে আসছে জল। ভেজা ওর পাটা একটু। এখানে ইয়ে না, কিন্তু এখানে পা ধুলে 1000 টাকা। খেতে বসে অথবা খাবার শেষে মনে পড়ছে যে ভিডিওটা করতে হবে। তো আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম আলু পরোটা, এগ স্যান্ডউইচ,
বাটার টোস্ট, ডিম সেদ্ধ। তো এসবই আমাদের অর্ডার ছিল। আর এদের এখানকার রান্নাগুলো সত্যি বলতে হবে যে ভীষণই ভালো এবং টেস্টি। এই তো আলু পরোটা আছে তোমাদের। দইটা দিয়ে আরো ভালো লাগছে। স্কুলের ফ্রেন্ডটা দই আর আলু পরোটা নিয়ে না, দুটো করে দইটা দিয়ে আলু পরোটা। তো আমরা আবারও চলে এসেছি, বিচের দিকে খাওয়া হয়ে গেছে। আর আমাদের চেক আউটটা 11টার সময় আছে, তো সেই জন্য আমাদের হাতে এখন অনেক সময় আছে, তাই আমরা এদিকে একটু চলে এলাম। আর খুব সুন্দর হাওয়াও দিচ্ছিল, ভাবলাম একটু হাঁটাহাঁটি করে যাই। তো হাঁটাহাঁটি করতে করতে রীতিমতো বৃষ্টি নেমে গেছে। আর এত ভালো লাগছে, সমুদ্রের ধারে বৃষ্টিটা কিন্তু সত্যি এত সুন্দর তা ভাবা যায়নি। আর এখানে দাঁড়িয়ে ভাবলাম আমরা একটু ডাব খেয়ে নিই। এখানে উনি দাঁড়িয়ে গেছে, উনিও আটকে পড়েছে বৃষ্টিতে। তো আমরা এখানে ভাবলাম দাঁড়িয়ে যখন আছি তো সবাই মিলে একটা করে ডাব খেয়ে নেওয়া যাক। আর সত্যি খুব সুন্দর লাগছে যে সমুদ্রের সামনে আমরা বৃষ্টিটা পেয়েছি। বৃষ্টিতে ভিজবে বলে এগিয়ে গেছি। তো আমরাও চেষ্টা করছি, ভাবছি যে একটু ভিজে নেব, কারণ এই রকম সত্যি মানে পাওয়া খুব মুশকিল, কারণ সমুদ্রের সাথে বৃষ্টি। তো মোবাইলটা রেখে আমরাও ভাবছি সেদিকে নেমে যাব। আর ছেলে তো বড্ড ছটফট করছে সেদিকে যাওয়ার জন্য। 2000 years later. রেডি? হ্যাঁ রেডি। এটা খোলা রাখতে ভালো লাগে নাকি? তো যাই হোক, চলো আমরা বেরিয়ে পড়ছি। আজকে মন্দারমণি ছেড়ে দিচ্ছি। তো সব নেওয়া হয়েছে? হ্যাঁ, ছাতা তোমার ব্যাগে নিয়েছো। তো চলো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা দীঘার দিকে যাচ্ছি, তবে দীঘাতে স্টে আজকে করব না, ওখানে একটু ঘুরে টুরে বেরিয়ে যাব। চলো এবার তোমাদের সাথে একটু হোটেলটা শেয়ার করি। আমাদের হোটেলের নাম ছিল পেঙ্গুইন বিচ রিসর্ট। হোটেলটা সত্যি খুব সুন্দর, তেমনই সার্ভিস, তেমনই এখানকার ব্যবহার, আর তেমনই হোটেলটা কিন্তু প্রচণ্ড পরিষ্কার। তোমরা চারিদিক দেখতে পাচ্ছ যে ভীষণই ঝাঁচকচকে এই হোটেলটা। তো আমরা রাস্তায় যেতেই আমরা এই হোটেলটা পেয়েছি। আর হোটেলের মানে রুম রেটও খুবই মানে রুম অনুযায়ী অনেকটাই কম। আর এখানে কটেজ আছে ওপরের ফ্লোরেও, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, প্রত্যেকটা ফ্লোরেই 3টে করে রুম আছে। তো সত্যি খুবই ভালো। তো আমরা বিচ ভিউ নিয়েছিলাম একটা ফার্স্ট ফ্লোরে। আর এখানে কটেজগুলোও বুকিং করা যায়। তো কটেজের থেকে আমার মনে হয় ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর এসব নিলেই অনেক বেশি ভালো দেখা যায়। তো যাই হোক, আমরা হোটেল ছেড়ে বেরিয়ে পড়লাম দীঘার দিকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে। দেখা হবে পরের ভিডিওতে, খুব তাড়াতাড়ি আসছি। তো চলো আজকের মতো বাই।